নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আরশোলা কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। আর এদের সংখ্যা যখন একটু একটু করে বেড়ে যায় তখন আমাদের ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়। এই আরশোলাগুলো সন্ধ্যাবেলা যখন রান্নাঘরের আলো নিভে যায় তখন কিন্তু চারিদিকে ছুটোছুটি করে। আর কি করে না, খাবার দাবার যদি খোলা থাকে সেই খাবারের উপর দিয়ে বেয়ে যায়। তাই বন্ধুরা, এই আরশোলাগুলোকে মারার জন্য আপনারা তো বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল কিনে নিয়ে আসেন, কিন্তু ওই সমস্ত জিনিস কিনে আনলে কি হয় না, আমাদের টাকা তো খরচ হয়, আর সেই সঙ্গে ওগুলো স্বাস্থ্যের জন্য আমাদের ভীষণ ক্ষতিকর। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। বন্ধুরা, আমি এখানে একটি পাত্র নিয়েছি, যে পাত্রটি আমার সচরাচর রান্নাঘরের কোনো কাজেই লাগে না। এরকম একটি পাত্র নিতে হবে। আর আমি নিয়ে নিচ্ছি 1 কাপ জল। বন্ধুরা, এই 1 কাপ জলের মধ্যে আমি এখন নিয়ে নেব একটি সিগারেটের তামাক। বন্ধুরা, যে সিগারেট ছাড়া অনেকেরই চলে না, সেই সিগারেটটাই এখানে দরকার। তবে সিগারেটের পুরো অংশটা দরকার নেই, সিগারেটের মধ্যে যে তামাকটা রয়েছে সেই তামাকটা আমি এখন খুলে নেব। এইভাবে আমি কাগজটা ছাড়িয়ে নিচ্ছি, কাগজটা ছাড়িয়ে ভিতরের তামাকটা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা তো সবাই জানি এই তামাক কিন্তু বিভিন্ন রকম রোগের সৃষ্টি করে, বিশেষত তামাক ক্যান্সারের কারণ। তাই বন্ধুরা, এগুলো যতটা অ্যাভয়েড করা যায় অ্যাভয়েড করে যাবেন। এবার এই তামাকটা আমি কি করছি না, জলের মধ্যে দিয়ে একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম। 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। জলটা একটু চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা আপনারা রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি অন্য একটি পাত্র নিয়ে নিচ্ছি, আর এই পাত্রের মধ্যে আমি এখন এই জলটাকে ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে। এইরকম একটা ছাঁকনি নিয়েছি আর জলটাকে আমি ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, এবার এই জলের মধ্যে কয়েকটি উপকরণ আমি মেশাবো, যেমন বরিক অ্যাসিড। বরিক অ্যাসিড কিন্তু আরশোলা একদমই সহ্য করতে পারে না, তাই বন্ধুরা এই বরিক অ্যাসিডটা যদি ব্যবহার করেন তো খুবই ভালো হয়। দেখুন, আমি এখানে 1 চামচ বরিক অ্যাসিড দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বুঝতেই পারছেন, যেহেতু এখানে তামাক রয়েছে আর সেই সঙ্গে বরিক অ্যাসিড পড়ছে, তাহলে এটা একটা স্ট্রং রেমেডি কিন্তু হয়ে যাচ্ছে। আরও কিছু উপকরণ আমি এখানে মেশাবো, একে একে আমি দেখাচ্ছি। বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি নিয়ে নিচ্ছি ডেটল। বন্ধুরা, এই ডেটল কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। সেই ডেটল আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। ডেটলটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন জলের কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি জলের সাথে ডেটলটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর সাথে আরও একটু উপকরণ মেশাবো, আপনারা দেখতে থাকুন। আমরা তো অনেক সময় কি করি না, সন্ধে দেওয়ার পর ঠাকুরের কাছে কর্পূর জ্বালাই। সেই কর্পূর আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি এখানে কর্পূর নিয়েছি। এই কর্পূর আমি 1 পিস ভালো করে গুঁড়ো করে দেব। বন্ধুরা, এই কর্পূর কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। দেখুন, আমি এখন কি করব না, এই কর্পূরটা নিয়ে একটু হাতের সাহায্যে গুঁড়ো করে দিচ্ছি। একদম নরম, কোনো কিছুই লাগবে না, হাতের সাহায্যেই গুঁড়ো করে দিলেই হবে। এবার চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল আপনারা ইউজ করবেন। আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল, তাই আমি এটাকে ইউজ করেছি। এবার আমি নিয়ে নেব একটি ফানেল। ফানেলের সাহায্যে যদি আমরা ছেঁকে নিই তাহলে নিচে পড়ার কোনো ভয় থাকবে না। ফানেলের উপরে নিয়ে নিয়েছি একটি ছাঁকনি। মিশ্রণটি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে স্প্রে বোতলটা ভরে নেব। আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি স্প্রে বোতলের ঢাকাটা আটকে দেব। এইভাবে ঢাকনাটা আটকে দেওয়ার পর যে সমস্ত জায়গায় আরশোলার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় এটাকে নিয়ে আমি ভালো করে স্প্রে করে দেব। বন্ধুরা, এমনি সাধারণ বোতলে হলে কিন্তু যখন তখন স্প্রে করা যাবে না, তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই মিশ্রণটা স্প্রে বোতলে ব্যবহার করার চেষ্টা করবেন। দেখুন, এই সমস্ত যে কৌটোগুলো রয়েছে না, এর ভিতরে কিন্তু আরশোলা বাসা বাঁধে, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি। আর অবশ্যই আপনারা স্প্রে বোতলটা ব্যবহার করবেন, কারণ যে বোতলটা ব্যবহার করলে কি হয় না, আরশোলার যে ছোট ছোট ডিম থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তা না হলে কি হয়, বড় আরশোলাগুলো হয়তো মারা গেল, কিন্তু আরশোলার ডিম থেকে আবারও ছোট ছোট আরশোলা তৈরি হয়ে যায়।